আজকে ঝুলন্ত পার্লামেন্ট চাই না আমরা। বিএনপি আর আওয়ামী লীগ এক না, তাহলে বিএনপির জন্মই হতো না, তাহলে আওয়ামী লীগই থাকতো। আগামী দিনে একটা শক্তিশালী সরকার দরকার। একটা ভাসমান সরকার দিয়ে হবে না, একটা দুর্বল সরকার দিয়ে হবে না। যারা আজকে পিয়ারের কথা বলেন তারা দুর্বল সরকার চান, যারা দুর্বল সরকার চান তারা মূলত ভারতকে সহযোগিতা করতে চান। পরিষ্কার কথা। কারণ আমরা ওই আধিপত্যবাদের হাত থেকে দেশটাকে বাঁচাতে চাই, নিজেরা বাঁচতে চাই। ওটা যদি হয়, একটা শক্তিশালী সরকার দরকার, যে বলতে পারবে, যে মুখোমুখি চোখ দিয়ে বলতে পারবে যে পুশিং চলবে না আমার দেশে, যে বলতে পারবে আজকে বাণিজ্যের সমতা আনতে হবে, যে বলতে পারবে আমার এইখান থেকে তুমি নিয়ে যাবা আমি কিছুই পাবো না, সেটা হবে না। যে বলতে পারবে যে বর্ষার সময় পানি দিয়ে ভাসায় দিবা আর শুকনোকালে আমাকে শুকায় মারবা, ওই অবস্থা হবে না। যে বলতে পারবে ওই ধরনের সরকার দরকার। আর সেই সরকার হলো একমাত্র আমরা বিশ্বাস করি বিএনপির তারেক রহমানের নেতৃত্বে যে সরকার হবে সেই সরকারই পারবে সেটা বলতে। সেই কারণে আমরা সেটা চাই। আজকে ঝুলন্ত পার্লামেন্ট চাই না আমরা, ঝুলন্ত পার্লামেন্ট চাই না। 100, 200, 500, 5000 ভোট পাবেন আপনার সংসদে নিতেই হবে। কেন রে ভাই, কেন নিতে হবে? আপনি আসেন কম্পিটিশন করে জিতেন, জিতা তারপর সংসদে যান। আর না হলে এত দল দরকারটা কি? দল কমায় দেন। 5000 ভোট পাবেন না 10,000, 20 সারা দেশ মিলে 2 লাখ ভোট পাবেন। আপনার আবার দলও থাকতে হবে, আবার সংসদেও যাইতে হবে। কি কারণে? অন্যান্য সব দেশে এরকম নাই। তাই আজকে বলবো যে আমরা এই দেশটাতে শান্তি চাই। এই দেশের শান্তি ফিরে আনতে হলে গণতন্ত্র ছাড়া এবং অতীতে পরীক্ষিত বিএনপির সাথে অনেকরা আওয়ামী লীগকে মিলাইতে চায়। বিএনপি আর আওয়ামী লীগ এক না, বিএনপি আওয়ামী লীগ এক না, তাহলে বিএনপির জন্মই হতো না, তাহলে আওয়ামী লীগই থাকতো। আওয়ামী লীগ যখন ব্যর্থ হয়েছে সেখানে বিএনপির জন্ম হয়েছে। যেখানে শেখ মুজিব ব্যর্থ হয়েছে সেখানে জিয়াউর রহমানের আবির্ভাব হচ্ছে। যেখানে শেখ হাসিনা ব্যর্থ হয়েছে সেখানে খালেদা জিয়া এবং তারেক রহমান সফল হয়েছে। কাজে সেটাই আমরা চাই। তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আমি বিশ্বাস করি আপনারা প্রতিটা ক্ষেত্রেই আপনারা এই ধরনের ব্যক্তিগুলো যারা আছে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। সমাজে তাদের দরকার আছে, এই কথাগুলো বলা দরকার আছে যে ওই যে ভাড়াটিয়ারদের জন্য সংগ্রাম করা, অর্থাৎ তাৎক্ষণিক যে রিপন বলল যে আজকে করোনাকালীন মশারি টাকায় প্রেস ক্লাবে শুয়ে পড়া, অর্থাৎ এটা প্রতিবাদ যে আজকে বর্তমান অবস্থায় এটা নাই, এটাকে পরিবর্তন করতে হবে। সেই সমস্ত প্রতিবাদের মুখর আজকে যারা পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় নিজেকে ছোট মনে করার কোনো কারণ নাই। অনেক সংগঠন আছেন প্রেস ক্লাবের এখানে আপনারা প্রোগ্রাম করেন, নিজেদেরকে ছোট মনে করার কোনো কারণ নাই। আপনার এই প্রতিবাদ এবং আমি মনে করি আপনারা সবাই মিলে যদি প্রতিবাদ করতে পারেন অনেক রাজনৈতিক দলের চেয়ে বড় হবে, আপনাদের কম হবে না।